উফ, ওরে বাবা, গিন্নি কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে এসো একবার। আমি মনে হচ্ছে এখানে অজ্ঞান হয়ে পড়ে যাব। আরে, তোমার কি হলো? তোমার মাথায় রক্ত কেন? কোথাও পড়ে গিয়েছিলে নাকি? সবাই প্রশ্ন করে শুধু, আমাকে ধরে কোথায় ঘরে নিয়ে যাবে তা নয়, শুধু শুধু প্রশ্ন করো কেন তুমি? চলো, চলো ঘরে চলো। এবার বলো দেখি, কি হয়েছে তোমার? আমি খালের পাড়ে বাঁশ নিয়ে গেছিলাম আমাদের ঝাড় থেকে কেটে। আমার পরিকল্পনা ছিল খালের উপর একটা বাঁশের বাড়ি তৈরি করব। এখন বৃদ্ধ হয়েছে, তেমন তো কোনো কাজ করতে পারি না, তাই আর কি। তারপর আমি সেখানে সব কাজ করছিলাম, এমন সময় নগেন এসে আমাকে বাধা দিল। আমি তার কথা শুনিনি বলে ওই বাঁশ দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিল। বলো কি গো, নগেনের এত বার বেড়েছে? ও তোমার মাথাটা ফাটিয়ে দিল? তাহলে তোমাকে আর বলছি কি গিন্নি, ওই রকমই বার ফটকা ছেলে, কাউকে মানে না ও। আমার উপর এমন ভাবে চড়াও হলো, দেখলে তোমার ভয় লেগে যেত। না না, এইভাবে তো মুখ বুজে বসে থাকা যায় না, এর একটা বিরোধিতা করতেই হবে। নগেনের নামে আমরা অবিনাশ বাবুর কাছে নালিশ করব। কিন্তু প্রমাণ তো আমাদের হাতে নেই। তাহলে অবিনাশ বাবু আমাদের কথা বিশ্বাস করবেন কেন? নগেনের সাথে যুক্তি তর্কে তুমি পারবে বলে ভেবেছো? কেমন আছেন আপনি, অবিনাশ বাবু? কে ভাই তুমি, এবং শীতের দিনে আমার বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে এসেছো? উদ্দেশ্য আমার খারাপ কিছু নয়, এই আপনার জন্য একটা জিনিস নিয়ে এলাম। আর আমি আপনার গ্রামেই থাকি। আমি নগেন, চিনতে পারছেন না আমাকে? ও, নগেন। তা তোর মুখটা আগের থেকে অন্যরকম হয়ে গেছে কেন? কেমন হয়ে গেছে বাবু? আগে ছিল পরোটার মতো, এখন হয়ে যাচ্ছে আই চপ্পলের মতো। আপনি যেটা দেখেছেন নিশ্চয়ই ঠিকই দেখেছেন। আসলে বয়স হচ্ছে তো ধীরে ধীরে, তাই আর কি। আচ্ছা বাবু, এই নিন, আপনার জন্য খেজুর গুড়ের পিঠে এনেছি, আপনি এগুলো খেয়ে নেবেন কেমন? বলিস কি রে, খেজুর গুড়ের পিঠে? দারুণ ব্যাপার তো। তুই ওরকম দেখতে হলেও খেজুর গুড়ের পিঠে তো দিচ্ছিস, ভালো লাগছে। ভাবুন না, গ্রামের অনেকের ঘরে তো খেজুর গুড়ের পিঠে হয়েছে, কিন্তু কেউ কি আপনার কথা ভেবেছে? কথাটা তো তুই ভুল বলিসনি, কেউ তো আমার কথা ভাবেনি। একমাত্র তুই আমার কথা ভেবেছিস। তাহলে একমাত্র আমি আপনার কথা ভেবে আপনার জন্য কষ্ট করে হলেও এই পিঠে নিয়ে এসেছি। তোর মতো ভালো লোক আমাদের গ্রামে প্রয়োজন, বুঝলি তো? তোদের মতো লোক থাকলেই তবেই আমাদের গ্রামের উন্নতি করতে পারবে, না হলে পারবে না জীবনেও। হ্যাঁ, কিন্তু সে কথা আর কে বোঝে বলুন? কেউ বোঝে না, কেউ বোঝে না। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, এই শীতের দিনে একদম তরতাজা সবজি নিয়ে যান। বাড়িতে নিয়ে গিয়ে নিজেই রান্না বান্না করে খেতে পারবেন, বউয়ের দরকার হবে না। একদম কম দামে পেয়ে যাচ্ছেন সমস্ত শাকসবজি শুধুমাত্র আমার কাছে। এই রে কলা, গোপাল দাদা এদিকে আসছে বলে মনে হচ্ছে। ও কি আমার সাথে কথা বলতে আসছে নাকি? হ্যাঁ, যদি এসে পচা টমেটোর কথা তোলে? কি ব্যাপার রতন, আমাকে দেখে অমন মুখটা ছাগলের মতো হয়ে গেল কেন? বেশ তো ডাক পেরে খদ্দের আনছিলিস, তাহলে এখন আবার কি হলো? হ্যাঁ, আমার ইচ্ছা, আমি কখন লোক ডাকবো কখন ডাকবো না সেটা কি কাউকে বলে দিতে হবে? কিন্তু লোকের বাড়ির উঠানে পচা টমেটো ফেলবার আগে যাদের বাড়ি তাদের তো একবার অনুমতি নেওয়া প্রয়োজন, তাই না? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি কার বাড়িতে পচা টমেটো ফেলেছি? একদম শয়তানি করবি না রতন, বাজারে লোকের সামনে না একটা চড় মেরে দেবো ফটাস করে। এই তুমি আমাকে গরম দেখাবে না, তোমার কাছে প্রমাণ আছে যে তোমার উঠানে আমি ফেলেছি পচা টমেটো? এই গাধা, কাঁচা সবজি কে বিক্রি করে, তুই না আমি? তাই নাকি? কাঁচা সবজি বিক্রি করি মানে তোমার উঠানে আমি পচা টমেটো ফেলে দিয়ে চলে এসেছি? এটা কোনো কথার কথা বললে তুমি? যেদিন ধরতে পারবো না একেবারে মুচড়ে দেবো। আরে যাও যাও, তোমার মতো অনেক লোক আমার দেখা আছে, তুমি আমার ইয়ে করবে।